হুজুর চায় মাহফিল কমিটির হেদায়েত, কারণ টাকা কম দিছে। মাহফিল কমিটি চায় হুজুরের হেদায়েত, টাকা কন্ট্রাক্ট করা ছাড়া আসতে চাচ্ছে না। কেউ নিজের হেদায়েত চায় না, প্রত্যেক ব্যক্তি অন্যের হেদায়েত নিয়ে এখানে ব্যস্ত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এমত অবস্থায় এখানে মানুষ কিভাবে ভালো হব আমরা, যেখানে আমি সবসময় অন্যের ভালো চাই, নিজের ভালো চাই না। এবং অন্যকে আমি বলি আমি যে তোমার ভালো চাই এটা তুমি বিশ্বাস করো, আমি কিন্তু নিজের ভালোই চাই না, আপনারা যে ভালো চাই এটা বিশ্বাস করার জন্য আপনাকে বলি আমি। মাহফিলগুলো গায়ে হলুদের অনুষ্ঠান যেমন বিয়েতে অপ্রয়োজনীয়, ইদানিংকাল মাহফিলগুলো ইসলামের মধ্যে ইবাদতের নামে এরকম গায়ে হলুদের মতো হয়ে গেছে। প্রচুর মেলা হইতো, জাহালাত ছিল, মানুষের অজ্ঞতা ছিল। ঠান্ডার সময় প্রচুর মেলা হইতো, মেলা, বটকা, বাঁশি, ওই কাঠের বানানো পাখি, এভাবে পোলা পাইনে লাকড়ে ধরে দুটা চাকা থাকে, ক্যাঁ 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 পা সারাদিন বাজে এই সময়গুলোতে। তো মানুষ কিছু দিনদারি কর্মকাজে নিজেকে নিযুক্ত করতে গিয়ে ওইসব মেলা বন্ধ হয়েছে, এটা ভালো হয়েছে। কিন্তু যেটা ভালো অল্টারনেটিভ হয়েছে সেটা আরও বেশি খারাপ হচ্ছে। মেলা হারাম সব সময় সব আলেমরা বলে, সব সাধারণ মুসল্লিরা এগ্রি করে। ওয়াজ যদি বলি হারাম, কেউ এগ্রি করবে? করবে না। কিন্তু এই ওয়াজগুলো বাংলাদেশের সংস্কৃতি অথবা একটা এলাকার ঐতিহ্যে পরিণত হয়েছে, এর বেশি আর কিছুই না। আপাতত এখানে উপস্থিত আপনারা যারা আছেন, আপনাদেরকে এখন পরীক্ষা করলেই চলবে। তোমাদের যাদের ক্যামেরা আমার দিকে করা আছে থাক, কারো দিকে করিও না। এখানে আপনারা মিনিমাম 60% মানুষ এসব নামাজ পড়েন নাই আজকে। না 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 না, আপনারা বিশ্বাস করি না তো ভাই। ফজরে আমি যাই তো দেখি কয়জন, কারণ বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন, আল্লাহ নবী একজন সাহাবী বলছে যে নিশ্চয়ই আমাদের এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য কি? শুহুদুল ইশা ওয়াস সুবহ লা ইস্তাতিউনাহুমা। মুনাফিকরা ফজরে আর ইশার নামাজ পড়তে পারে না। কেন? বহুত কষ্ট হয়ে যায় ওদের। আপনাদের মনে মুনাফিক বলছি না, আমার আবার মুখ